জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। হকার নিয়ে স্পষ্ট বার্তা শুভেন্দুর, আপনি নিউ মার্কেটের রাস্তাটায় দখল করে নেবেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার মুখ্যমন্ত্রীর। রামেন্দুর বিএড কলেজ থেকে সরকারি ত্রাণ, সাদা থান, লাঠি রড উদ্ধার, নিখোঁজ তৃণমূলের প্রাক্তন বিধায়ক। কাটমানি নিয়ে পলাতক তৃণমূলের নেতা, সোনারপুরে বাড়িতে বিক্ষোভের মুখে পড়ে অর্থ ফেরানোর আশ্বাস স্ত্রীর। পরনে ব্যাটম্যান গেঞ্জি লুঙ্গি, ফলতার জাহাঙ্গীরের পর মগরাহাটেও তৃণমূল নেতাকে হাঁটালো পুলিশ। সবচেয়ে বেশি সময় ধরে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্যের জন্য পুজো দিলেন কঙ্গনা রানাওয়াত। ফুটপাতে দোকানের প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা হাতিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত এবং 4 সঙ্গীর নামে এফআইআর। আপনার এলাকায় সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুরকে বিশেষ বার্তা শুভেন্দুর, চাইলেন সহযোগিতা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। রোজ 500 থেকে 700 টাকা ক্ষতি, মহিলা যাত্রীরা মুখ ফেরাচ্ছেন প্রাইভেট বাস থেকে। কে কত ডিম ছুটতে পারে টিএমসি নেতাকে, প্রতিযোগিতায় ধুন্ধুমার আদালত চত্বর। প্রেমের প্রস্তাবে না, চলন্ত বাসে কিশোরীর গলা কেটে খুন, কাটোয়ায় যুবকের যাবজ্জীবন। আমার চেয়ে খারাপ কেউ হবে না, পার্ক সার্কাস কাণ্ড টেনে নির্দিষ্ট সম্প্রদায়কে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সম্মান না পেলে আর তৃণমূলে নয়, আইপ্যাককে দুষে ঘোষণা অনুব্রতের, মুখ খুললেন ভোটের নিষ্ক্রিয়তা নিয়েও। চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছিলেন 6 বিঘা উর্বর জমি, তৃণমূল নেতার প্রাসাদোত্তম বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালালো জনতা। সবজি বাজারে তোলা তুলছিলেন তৃণমূল নেতার গালে সপাটে চর মহিলার, ধনিয়াখালীতে ধুন্ধুমার। সবাই পাবেন না পেট্রোল ডিজেল, পাম্পে তেল বিক্রির ওপর রাতারাতি কড়া নিষেধাজ্ঞা চাপালো মোদী সরকার। নয়াদিল্লিতে বিএসএফ বিজেপি সীমান্ত বৈঠক শেষ, কিন্তু প্রথা মেনে 2 ডিজি যৌথ সাংবাদিক বৈঠক করলেন না। বিমান থেকে হেলিপ্যাড, থাকছে আধা সেনার ঘেরাটোপো, নিটের প্রশ্ন ফাঁস ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্র। হাত ছাড়ছেন না মমতার, জল্পনায় দাড়ি টেনে জয়নগরের সাংসদ বললেন, জোড়াফুল আমার চিহ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদের সই, রয়েছে কার কার নাম। বিদ্রোহী দলনেতা ঠিক করবে দল, কয়েকজন বিধায়ক নন, ঋতব্রতের মনোনয়নকে চ্যালেঞ্জ করে কোর্টে সওয়াল কল্যাণের। রাতে মাছ ভাজার নামে মহিলাদের ডাক দিতেন দেগঙ্গার শাহজাহান রবিউল, তৃণমূল নেতার 10 কোটির বাগান বাড়ি দেখে নিন। পুজো অনুদান কি বন্ধ হতে চলেছে? দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অভিষেককে ডিম ছুড়ব বলে দিল্লি থেকে এসেছিলাম, মিস হওয়ায় আক্ষেপ মহিলার। এবার কালনায় ডিম থেরাপি, ক্ষুব্ধ জনতার হামলায় লুটিয়ে পড়া তৃণমূল প্রধানকে ঘিরে চোর স্লোগান। অন্নপূর্ণা যোজনায় বড় নিয়ম বদল, একই পরিবারের 2 জনও পাবেন টাকা, জানুন নবান্নের নয়া গাইডলাইন। উত্তরপ্রদেশে আবার মোহন ভাগবতের ট্রেনের কামরা লক্ষ্য করে পাথর, ভাঙল জানলার কাজ, প্রশ্নে সংঘ প্রধানের সুরক্ষা। আতশ কাচের তলায় কৃষক বন্ধু বাংলা শস্য বীমার তালিকাও করতে হবে পুনরায় আবেদন। টাটাকে ফেরাবই, সিঙ্গুর নিয়ে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বন্টন চূড়ান্ত মন্ত্রিসভার। 5.5 ঘন্টা টানা সিআইডি জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা মমতার কাছে অভিষেক, 14 জুন ফের তলব। বাকি প্রায় 9 লাখের ইলেকট্রিক বিল, কানেকশনই কেটে দিল বিদ্যুৎ দপ্তর, পাকাপাকি লোডশেডিং পঞ্চায়েত প্রধানের বাড়িতে। 15 বছরের জল যন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা। বেলডাঙ্গার অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের মমতার আমলের আপত্তি প্রত্যাহার করে নিল শুভেন্দু সরকার। শুভেন্দুর নন্দীগ্রামে ধৃত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ, ফলতার পুষ্পাকেও শুক্রবারে একই শাস্তি। বিজনেস সামিট করতে গিয়ে 635 কোটির কেলেঙ্কারি মমতা সরকারের, তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সই বিতর্কের পর এবার উস্কানিমূলক মন্তব্য, বাড়িতে সিআইডি আসার আগেই মুখ্যমন্ত্রীর বৈঠকে অভিষেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। প্রেম প্রস্তাবে সায় ছিল না কিশোরীর, তাতেই প্রতিবেশী নাবালিকাকে খুন যুবকের, চলন্ত বাসে গলা কেটে খুনের দায়ে তাকে যাবজ্জীবন সাজা শোনালো আদালত। কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের নির্দেশ। এদিন শুক্রবার কাটোয়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রুদ্রপ্রসাদ রায় কাটোয়ার হরিপুর গ্রামের বাসিন্দা ইজাজুল শেখ ওরফে বাবু নামে ওই যুবককে এই সাজা শোনান। ভারতীয় ন্যায় সংহিতার ধারা কার্যকর হওয়ার পর
কাটুয়া মহকুমা আদালতে এটাই প্রথম কোনো মামলার সাজা ঘোষণা করা হলো। ঘটনাটি 2024 সালের 17 সেপ্টেম্বরে কেতুগ্রামের কুমোরপুরের কাছে একটি যাত্রীবাহী বাসের মধ্যে ঘটনাটি ঘটে। কাটুয়ার হরিপুর গ্রামের বাসিন্দা আরশিদা খাতুন বয়স 15 ওরফে জ্যোতি নামে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে খুন করে ইজাজুল। ওই কিশোরী মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। মাসি পম্পা বিবি, দিদিমা সাহিদা মল্লিক ও মাসির 5 বছরের ছেলে এবং জ্যোতি আয়না ফেরার জন্য কুমোরপুর বাসস্ট্যান্ড থেকে বাস ধরে। বাসটি প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে জ্যোতির গলা কেটে দেয় ইজাজুল। যাত্রীদের চিৎকার শুনে বাস থামান চালক তখনই পিছনের গেট খুলে রক্তমাখা ছুরি হাতে নেমে চম্পট দেয় যুবক। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। নামানো হয় স্নিপার ডগ, ড্রোন দিয়ে তল্লাশি চালানো হয়। দিনভর চলে চিরুনি তল্লাশি। সন্ধ্যা নাগাদ ধানক্ষেতের মাঝে জলকাদার মধ্য থেকে ধরা পড়ে ইজাজুল। মৃতের মাসি শম্পা বিবি ইজাজুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। গ্রেপ্তারের পর থেকে পুলিশ হেফাজত ও পরে পুলিশ হেফাজতেই ছিল যুবক। 2024 সালের 10 ডিসেম্বর মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। 2025 সালের 5 ফেব্রুয়ারি মামলার চার্জ গঠন করা হয়। শুনানি পর্বে মোট 34 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে এদিন বিচারক সাজা ঘোষণা করেন। বেআইনিভাবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের উচ্ছেদ চলবেই। কেন্দ্রের সাফল্যের এক যুগ পূর্তিতে শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠকে সে কথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে হকারদের জন্য পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। শুভেন্দু বলেন, নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজা বাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়া বুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণের হাঁটার ফুটপাত, এটা দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। এদিন শুভেন্দু বলেন, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাত জবরদখল করার অধিকার কারো নেই। যেখানে সরকারের ফাঁকা জমি রয়েছে, যেখানে জনগণের কোনো প্রয়োজন নেই, সেখানে অবৈধভাবে যদি বসে থাকেন তবে মানবিকভাবে দেখব। কিন্তু আপনি নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজা বাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়া বুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণের হাঁটার ফুটপাত, এটা দখল দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়েছে, জিতিয়েছে। বিজেপি ও বিধায়করা মুখ্যমন্ত্রী করেছেন। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। যারা স্রেফ রাজনীতির স্বার্থে হকার উচ্ছেদের প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে খড়গহস্ত শুভেন্দু। তিনি বলেন, জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেখানে জনগণের স্বার্থই সর্বাধিক গুরুত্ব পাবে। কোনো মুষ্টিমেয় ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ অগ্রাধিকার পাবে না। হাওড়া শিয়ালদহ স্টেশন থেকে যাদবপুর দমদমে বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছে, আর তা নিয়ে বিস্তর জলঘোলা। পথে নেমে হকার উচ্ছেদের সিপিএম যাদবপুর আটক হন সৃজন ভট্টাচার্যরা। পুলিশের লাঠির ঘায়ে জখম হন বেশ কয়েকজন আন্দোলনকারী। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি ইতিমধ্যেই প্রশাসনকে চিঠি লিখেছেন, হকারদের পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তিনি। সেসব কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর আশ্বাস, প্রাথমিকভাবে সরে যান, আস্তে আস্তে সরকারি স্কিম আসবে। হকারদের জন্য শ্রম দপ্তরের স্কিম রয়েছে, আপনি সে সুবিধা পাবেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে মাথায় হাত বহু হকারের, কবে মিলবে পুনর্বাসন, সেই আশায় দিন গুনছেন তারা। বিদ্রোহী সাংসদদের স্বাক্ষর সংবলিত যে পাতা প্রকাশ্যে এসেছে তাতে 19 জনের সই রয়েছে। স্বাক্ষর সংবলিত ওই পাতাগুলির প্রতিলিপি আনন্দবাজার.com-এর কাছে এসেছে। তবে এর সত্য যাচাই করা সম্ভব হয়নি। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের জল্পনা জোরদার হয়েছে। এই আবহে তৃণমূলের 19 জন সাংসদের স্বাক্ষর সংবলিত কয়েকটি পাতা প্রকাশ্যে এসেছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ওই 19 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আলাদা ব্লক গঠনের আর্জি জানিয়েছেন। যদিও স্বাক্ষর সংবলিত ওই পাতাগুলি চিঠির অংশ কিনা, সেটি চিঠি হলে আদৌ স্পিকারকে পাঠানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিদ্রোহী সাংসদদের স্বাক্ষর সংবলিত যে পাতা প্রকাশ্যে এসেছে তাতে 19 জনের সই রয়েছে। স্বাক্ষর সংবলিত ওই পাতাগুলির প্রতিলিপি আনন্দবাজার.com-এর কাছে এসেছে। তবে এর সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। যে কাগজ প্রকাশ্যে এসেছে তাতে প্রথমেই স্বাক্ষর রয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তার স্বাক্ষরের পাশে লেখা হয়েছে চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক। ক্রম অনুযায়ী তারপরেই স্বাক্ষর রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। তার স্বাক্ষরের পাশে লেখা ডেপুটি লিডার অর্থাৎ উপদলনেতা। ক্রমানুসারে তারপর স্বাক্ষর করেছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, বোলপুরের সাংসদ অসিত মাল, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। 9 নম্বরে স্বাক্ষর করেছেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন। ক্রমানুসারে তারপর স্বাক্ষর রয়েছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। প্রকাশিত চিঠিতে 12 নম্বরের পর 13 নম্বরে কারো নাম নেই। 14 নম্বরের নাম রয়েছে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। তারপর অবশ্য ক্রমানুযায়ী রয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। ক্রমতালিকা অনুযায়ী না থাকলেও
দুটি পৃথক জায়গায় স্বাক্ষর রয়েছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের। বিদ্রোহী সাংসদদের একটি সূত্রের দাবি, রচনা এবং সায়নী পরে স্বাক্ষর করেছেন। ওই সূত্র মারফত এও জানা গিয়েছে যে স্পিকারকে চিঠি দিয়ে 19 জন সাংসদ জানিয়েছেন যে কাকলির নেতৃত্বে তাদের আলাদা ব্লক হিসেবে গণ্য করা হোক। এই চিঠি স্পিকার পেয়েছেন কিনা, পেলেও কবে পেয়েছেন, এই বিষয়ে স্পিকারের সচিবালয়ের সূত্র মারফত এখনও কিছু জানা যায়নি। বিদ্রোহী সাংসদদের সূত্র মারফত আগেই জানা গিয়েছিল তারা বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে প্রথমবার পুজো অনুদান ঘোষণা করেছিলেন। সেই বছর রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে 10,000 টাকা করে দেওয়া হয়। তারপর যতদিন গিয়েছে পুজো কমিটিগুলিকে তুষ্ট করতে লাফিয়ে লাফিয়ে অনুদানের অঙ্ক বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি টাকা বিলিয়েছেন হাজার হাজার পুজো কমিটির মধ্যে। গত বছরও পুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা পুজো অনুদান দেবেন বলে ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে 2025 সালে এই অনুদান দেওয়ার জন্য রাজ্যের মোট খরচ হয় প্রায় 500 কোটি টাকা। সেই সময় বিরোধী দল বিজেপি এই হারে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে। এবার 2026 সালে সেই বিজেপি ক্ষমতায়। এবার কি দুর্গাপুজোর অনুদান দেওয়া হবে? শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, দুর্গাপুজোর বিষয়টি নিয়ে এখন আলোচনা হয়নি। বিষয়টি তথ্য সংস্কৃতি দপ্তরের আওতাভুক্ত, আর সেই দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে। তার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে তিনি স্পষ্ট করে দেন, পুজো অনুদান তারাই পাবেন যাদের অর্থের দরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই পরিমাণ সরকারি টাকা যাদের প্রয়োজন নেই তাদের দেওয়ারও দরকার নেই, আর যারা এই অর্থের অভাবে পুজো করতে পারেন না বা পারছেন না তাদের অনুদান দেওয়া হবে। যাদের প্রয়োজন নেই তাদের দেওয়ার দরকার নেই। তিনি স্পষ্ট করে বলেন, পুজো হবে, আরও বেশি করে হবে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো কমিটিগুলোর জন্য রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রথম চালু হয়। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো কমিটিগুলোর জন্য রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রথম চালু হয় 2018 সালে। সেই সময় প্রতিটি পুজো কমিটিকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এরপর প্রতি বছরই ধাপে ধাপে এই অনুদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। 2019 সালে তা বেড়ে হয় 25,000 টাকা, 2020 ও 21 সালে 50,000 টাকা, 2022 সালে 60,000 টাকা, 2023 সালে 70,000 টাকা এবং 2024 সালে 85,000 টাকা। 2025 সালে অনুদানের অঙ্ক এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় 1,10,000 টাকা। শুধু আর্থিক অনুদানই নয়, রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে বিশেষ ছাড়, ফায়ার লাইসেন্স ফি মকুব সহ একাধিক সুবিধাও দিত। 3 বার হাজিরা এড়িয়ে শেষে হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সইজাল কাণ্ডে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রেজুলিউশন কপি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাবে তৃণমূল সেনাপতি বলেছেন, জানি না। এক পর্যায়ে মেজাজও হারান তিনি। 11:30 নাগাদ বেরিয়ে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে বৈঠকের পর ছাতায় মুখ লুকিয়ে নিজের বাড়িতে যান অভিষেক। সূত্র মারফত জানা গিয়েছে, সিআইডি দপ্তরে প্রথমে 6-7 জন অফিসার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন। তারপর একসঙ্গে 10 জন আধিকারিক প্রশ্নের ঝুলি নিয়ে হাজির হন তার সামনে। ছিলেন সিআইডির এডিজি সুপ্রতিম সরকারও। জানা গিয়েছে, একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিষেককে। বৈঠকে না থাকার পরও বিধায়কদের সই কিভাবে চিঠিতে রইল, কে বা কারা সই করেছেন, কেন করেছেন, রেজুলিউশন কপি কোথায়, এছাড়াও একাধিক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। জানা যাচ্ছে, অধিকাংশ প্রশ্নের জবাবেই নাকি অভিষেক বলেছেন, জানি না, হারিয়েছেন মেজাজও। স্বাভাবিকভাবেই এই জিজ্ঞাসাবাদে খুশি নন সিআইডি আধিকারিকরা। সেই কারণেই রবিবার ফের তলব করা হয়েছে তাকে। রেজুলিউশন সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। রাতে ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটের দলনেত্রী বাড়িতে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কয়েকজন বর্ষীয় নেতার উপস্থিতিতে হয় বৈঠক। 12:10 নাগাদ দলনেত্রীর বাড়ি থেকে বেরোন অভিষেক, তবে ছাতায় মুখ ঢেকে। তাকে দেখতে পাননি কেউ। জিজ্ঞাসাবাদ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। কি এই সইজাল কাণ্ড? সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। গত 6 মে বিধায়কদের নিয়ে কালীঘাটের তৃণমূল নেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13 ও 14 মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে 19 মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন না, উপস্থিত সকলের সই দেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গড়হাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনা পত্র। আর এখানেই গরমিল শুরু। 2 জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় সন্দেহ হয় সচিবের। জলগড়ায় থানায় দায়ের করা হয় এফআইআর। তদন্ত পেয়ে কাজ শুরু করে সিআইডি। একাধিক বিধায়ককে জেরা করা হয়। দলের বিদ্রোহী বিধায়কের অভিযোগের তীর ছিল অভিষেকের দিকে। সেই কারণেই তাকে তলব করে সিআইডি।